Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel Hasina Mustafa Munna's Recipes. আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি খুবই মজার গরুর মাংসের রেজালা বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেম রেসিপিটি ফলো করে আপনারা খাসির মাংস দিয়েও এই রেজালা বানাতে পারবেন। আমার আজকের এই রেসিপিটি ফলো করে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এই ঈদে বিয়ে বাড়ির স্বাদে বিফ রেজালা। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিফ রেজালা বানানোর জন্য আমি হাড় সহ গরুর মাংস নিয়েছি 6 পাউন্ড। এগুলোকে ধুয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আজকে আমি বিফ রেজালা প্রেসার কুকারে বানাবো, যাতে অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যায়। একটি প্রেসার কুকারের মধ্যে আমি আধা কাপ তেল দিয়ে নিলাম। আপনি বাটার অথবা ঘিও ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এটাকে আমি বেরেস্তা বানাবো না, বাট হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ একটু সফট হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 4 টুকরা, এলাচি 6টি, তেজপাতা 1টি, লং 2টি, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া 1 চা চামচ, লবণ 2 চা চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, সব মশলাগুলোকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে কষানোর পর যখন তেলের উপর চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 পাউন্ড গরুর মাংস। মাংসগুলোকে ভালোভাবে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মাংসকে এখন ভালো করে কষাতে হবে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 2 টিস্পুন, জিরার গুঁড়া 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি জয়ত্রীর গুঁড়া 1 টিস্পুন এবং জয়ফলের গুঁড়া 1 টিস্পুন। এখন সব মশলাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ। আমি নন ফ্যাট গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি। অনেকে টক দইয়ের পরিবর্তে এখানে মিষ্টি দই ইউজ করে। রেজালা মানেই হচ্ছে টক ঝাল মিষ্টি, সেজন্য আমি এখানে টক দই দেওয়াই পছন্দ করি। রান্নার একেবারে শেষে চাইলে আপনি একটু চিনি ইউজ করতে পারেন। মাংসের ভেতরে এখনো কোনো পানি দেইনি, মাংস থেকে অনেক পানি উঠেছে। এই পানি দিয়ে মাংস সিদ্ধ হবে।
মাংস কষানো হয়ে গেছে। এখন প্রেসার কুকারের লিড বন্ধ করে এটাকে 20 মিনিটসের জন্য রান্না করব। 20 মিনিটস প্রেসার কুক করার পর মাংস একদম সিদ্ধ হয়ে গেছে। 6টি কাজু বাদামকে 1 কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে রেজালার ঝোলটা অনেক ক্রিমি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম এবং বেরেস্তা। খুব সহজে এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার বিফ রেজালা। আমি এখন একটি ডিশের মধ্যে একে ঢেলে নিয়েছি। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে আর খুব সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।